এখানে রয়েছে অনেক বাম্বু ট্রি। এই গাছগুলো অনেকে লাকি বাম্বু বলেই চিনে থাকে। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দুখু মাঝি, যিনি পুরুলিয়ার বাগমন্ডির সিন্দিরি গ্রামে থাকেন, অত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ। ভারত সরকার তাকে পদ্মশ্রী দিয়েছে, যিনি 50,000-এর উপরে গাছ লাগিয়েছেন এবং বন সৃজন প্রকল্পকে যিনি রক্ষা করছেন ওই অঞ্চলে। এখানে লাইন দিয়ে পরপর গাছ রয়েছে, অপূর্ব লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌরভ মিত্র লাইফস্টাইল। আর আমি সৌরভ এই মুহূর্তে চলে এসেছি উত্তর কলকাতার লালাবাগান নবাঙ্কুরে। আর এখানে এসে যেটা জানতে পারলাম, এবছর লালাবাগান নবাঙ্কুর অর্থাৎ লালাবাগানে অঙ্কুর উদ্গমন হতে চলেছে। আর সেই ব্যাপারটা আপনাদের সাথে এবং তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো সঙ্গে। প্রথমে তোমাদেরকে এন্ট্রান্সের পথটা দেখাই। এই যে এই জায়গাটাতে ওদের প্রবেশ পথ থাকে, আর এখানটা এই মুহূর্তে ওরা ব্লক করে রেখেছে ট্রিন দিয়ে, কারণ এখানে কাজ চলছে অনেক। আর সামনে দেখতে পাচ্ছি একটা বাঁশের অনেক মোটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমরা জানবো। আর তার পাশে সিল্ক রয়েছে, বাঁশের তাক করেছে। এবং তার মধ্যে যেটা তাৎপর্যপূর্ণ বিষয়, যে প্রত্যেকটা গাছ রয়েছে প্রত্যেকটাই জীবন্ত, অর্থাৎ লাইভ প্ল্যান্ট। আর এইখানে যে সিলিংটা দেখতে পাচ্ছি, এই সিলিং এর মধ্যেও কিন্তু অনেক বাঁশের কঞ্চি দিয়ে কাজ করা হয়েছে। আর এই নিচে এখনো পর্যন্ত বলেছি নতুন নতুন চারা গাছ জন্মাচ্ছে, এখনো কাজ চলছে এই চারা গাছগুলো তৈরি হবার। আর এই ভেতরে এখানে উপরের দিকে একটা অংশে দেখতে পাচ্ছি মানি প্ল্যান্ট গাছ রয়েছে। এই প্রত্যেকটা গাছ কিন্তু লাইভ প্ল্যান্ট এবং এগুলো ইনডোর প্ল্যান্ট। আর এখানে প্রত্যেকটা ইনডোর প্ল্যান্ট দিয়ে খুব সুন্দর করে এরা মণ্ডপটাকে সাজিয়ে তুলেছে। এই দেখো, আমরা অনেকেই বাড়িতে বাম্বু ট্রি রাখি, এই বাম্বু ট্রিও কিন্তু এখানে লাইন দিয়ে পরপর রয়েছে। একটা আলাদা সবুজ জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানটাতে। আমাদেরকে এই জায়গাটা দেখাবো। দেখো, এই জায়গাটাতেও কিন্তু অনেক গাছ দিয়ে খুব সুন্দর করে ওয়ালগুলো ডেকোরেশন করা হয়েছে। চারিদিকেই কিন্তু সবুজ আর সবুজ, অর্থাৎ সবুজের বন্যা বয়ে গেছে এবার লালাবাগান নবাঙ্কুরে। অপূর্ব সুন্দর লাগছে। এই প্ল্যান্টের সঙ্গে অনেকেরই হয়তো পরিচয় থাকবে, অসাধারণ কিন্তু। এই দেখুন, এখানে রয়েছে অনেক বাম্বু ট্রি। এই গাছগুলো অনেকে লাকি বাম্বু বলেই চিনে থাকে। আর এইখানেও দেখতে পাচ্ছি সেলফের মধ্যে প্রচুর গাছ রয়েছে। অর্থাৎ দিনের রাতের বেলা দুটো সময় কিন্তু এই মণ্ডপের শোভা আলাদা রকম হবে। আর আমরা এবার জেনে নেব এই মণ্ডপ সম্পর্কে আরো বিশেষ অনেক কিছু তথ্য। তো চলুন সেগুলো আমরা জেনে। আপনার সঙ্গে কথা হচ্ছিল যে এবছর লালাবাগানে নবাঙ্কুর অর্থাৎ অঙ্কুর উদ্গমন হলো। এই চিন্তা ভাবনা হঠাৎ করে মাথায় এলো, এটার বিষয়ে যদি বলতেন। প্রথম কথা, এটা আমাদের 65তম বর্ষ। আমরা শিল্পীর সাথে আলোচনা করে এবং সাধারণ মানুষের সাথে আলোচনা করে এটা আমাদের মনে হয়েছে, যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, প্রকৃতিকে সারা বিশ্বের মানুষ উন্নয়নের স্বার্থে ধ্বংস করে দিচ্ছে। যদি প্রকৃতিকে তার মতো করে বাঁচতে দেওয়া যায়, তাহলে এই পৃথিবী মানুষের বাসযোগ্য থাকবে। আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেসব পাহাড়ি অঞ্চল ধস নেমে গেছে, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন গবেষণা করে যে এদের প্রকৃতির উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের বহিঃপ্রকাশ এগুলো। গাছ এমন একটা জায়গায়, গাছ আমাদের জীবন, সৃষ্টির আদি লগ্ন থেকে গাছ। মনে রাখবেন, গাছই সেই থিম যা দুর্গাপুজোতে সর্বপ্রথম পৃথিবীতে আবিষ্কার হয়। সেই থিমটা কলা বউ। আমরা যখন নবপত্রিকা প্রবেশ করি, আগে কোনো থিম ছিল না। নবপত্রিকা যতক্ষণ পর্যন্ত মায়ের মণ্ডপে না ঢুকবে ততক্ষণ দুর্গাপুজো সূচনা হবে না। নবপত্রিকাটা কি দিয়ে হয়? গাছ দিয়েই হয়। অতএব গাছ সেই আদি অকৃত্রিম পুরনো থিম। আমরা সরাসরি সেই গাছকে মন্দির, আমাদের এবছরের মাতৃমণ্ডপে উপস্থাপনা করছেন আমাদের শিল্পী প্রশান্ত পাল। আমরা মানুষকে সচেতন করতে চাই, গাছ লাগান, জীবন বাঁচান, পরিবেশকে রক্ষা করুন, মানুষের বসবাসযোগ্য পৃথিবীকে গড়ে তুলুন। আপনাদের উদ্বোধন সম্পর্কে আপনারা বলছিলেন একটু আগে, উদ্বোধনটা কবে হচ্ছে আর কে করছে? আমাদের উদ্বোধন 6 অক্টোবর। উদ্বোধনে
প্রতি বছরের মতো আমাদের এমপি এমএলএ কাউন্সিলররা থাকবেন, কিন্তু এবছর যেহেতু আমরা এই মাতৃমণ্ডপটা গাছ দ্বারা নির্মাণ করছি, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দুঃখু মাঝি, যিনি পুরুলিয়ার বাগমন্ডির সিন্দেরি গ্রামে থাকেন, অত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ, ভারত সরকার তাকে পদ্মশ্রী দিয়েছে, যিনি 50,000-এর উপরে গাছ লাগিয়েছেন এবং বন সৃজন প্রকল্পকে যিনি রক্ষা করছেন ওই অঞ্চলে। আমাদের এই মাতৃমণ্ডপের কথা শুনে তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী 6ই অক্টোবর লালাবাগান নবাঙ্কুরের মাতৃমণ্ডপের শুভ সূচনা করবেন দুঃখু মাঝি, যিনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত। তো এর মধ্যে আমি দেখিয়ে দিই যে কিছু স্ট্রিপ এলইডি লাইট রয়েছে, এগুলো এর মধ্যে খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ একটা আলাদা পরিবেশ এই মণ্ডপের ভেতরে কিন্তু রয়েছে। এখানে লাইন দিয়ে পরপর গাছ রয়েছে, অপূর্ব লাগছে, এবং বিভিন্ন গাছের বিভিন্ন নাম রয়েছে, এবং এই প্রত্যেক কটা গাছই কিন্তু আমাদেরকে অক্সিজেন যোগায়, এবং বিশেষ করে আমরা বাড়িতে ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করি, কারণ এগুলো যেমন কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়, তেমনি আবার অক্সিজেনের মাত্রার ভারসাম্যকেও একটা বজায় রাখে। আর এই যে কঞ্চির মতন জায়গাগুলো, তার মধ্যেও দেখতে পাচ্ছি লাইট জ্বলছে, একটা অভাবনীয় পরিবেশ, অপূর্ব রূপ তৈরি করেছে এই মণ্ডপের ভেতরটাতে।